আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাঁশের একটা জায়গা, যেটা অনেক পুরানো একটা বাসা, কাঠের তৈরি, যেটা এখন আপনাদেরকে দেখাইতে যাব। তার এখানে বাসাটার ভিতরে আম গাছ আছে, বিভিন্ন জাতের রূপালী আম। যাই হোক, তো চলেন আপনাদেরকে দেখাই। এখানে অনেক পর্যটক আসে শুধু বাসাটা দেখার জন্য, কারণ কাঠের তৈরি বাসা, অনেক পুরানো বাসা। চলেন ভিতরে যাই। এই হচ্ছে, আপনাদেরকে দেখাই, এখানে অনেক মানুষ আছে যারা বাসা দেখার জন্য আসছে, ভিজিটিং। তো দেখেন বাসা। তার আগে আমি আপনাদেরকে এই বাসারই অবস্থানে পরিবেশ আছে, যেটা হচ্ছে আম গাছ, বিভিন্ন জাতের আম গাছ, যেটা আমি স্বচক্ষে দেখতেছি, আপনাদের কোথায় দেখাবো। এই গাছগুলির মধ্যে ছোট ছোট আম এখনো পাকে নাই, কারণ পাকার সময় হয় আরও 1 মাস বাকি আছে। যখন আমি এখানে সন্ধান পেতে পেতে সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে আমার জন্য একটু অন্ধকার দেখানো। তারপর আপনারা দেখে নেন, আম গাছগুলি অনেক আম ধরছে। অন্ধকার বুঝতে পারতেছেন কি না আমি জানি না, তো আমি চেষ্টা করতেছি গাছের সাথে সাথে, গাছের সামনে যেয়ে যেয়ে দেখাইতে। দেখেন অনেক আম পড়ে আছে। দেখতেই তো পারতেছেন। চলেন আমি আপনাদেরকে ঘরের ঘরের ভিতরের অংশটা দেখানোর জন্য চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারেন কাঠের তৈরি বাসাটা দেখতে কিরকম লাগে। এখানে অনেক 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 মানুষ আছে যারা দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছে। তো দেখতেই পারতেছেন অনেকে যাচ্ছে বাসাটা দেখার জন্য। তো আমিও যাচ্ছি। এই যারা এখানে থাকে, এটা হচ্ছে তাদের বাসস্থান। এটা সম্পূর্ণ কাঠের তৈরি। সম্পূর্ণ কাঠের তৈরি, দেখতেই তো পারতেছেন। এখানে অনেকজনকে দেখা যাচ্ছে, তারা ভিজিটিং করতেছে বাসাটা। সম্পূর্ণ কাঠের তৈরি। আমি এই বাসাটার দিনের বেলা সন্ধান করতে পারি নাই, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতাছি শুধু রাত্রেবেলা সন্ধ্যার সময়। এখানে একটা ঘাটলাও আছে, পুষ্কুনি যেটাকে আমরা বলি। ওই পর্যন্ত যাব না, কারণ ওইখানে গেটটা বন্ধ করা। দূরের থেকে দেখতেছি। চতুর্দিকে বাসার পুরা বাউন্ডারির ভিতরে আম গাছ আর আম গাছ, বিভিন্ন জাতের আম গাছ। এখনও আম গাছ আছে, আমের গাছে আমের ফলনও ধরে রাখছে, মাশাআল্লাহ, ভালো। চলেন আমরা উপরে যাই, দেখি। কাঠের সিঁড়ির সাথে তারা ওয়ালের সাইড করা। এটা দোতলা বাসা, সম্ভবত উপরে কারেন্ট নাই, যে কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। একটু অন্ধকার।
এই হলো সমস্যা। দেখি তাদের ভিতরে কারেন্ট আছে কিনা। এই যে দেখেন যেখানে আমি হাঁটতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ কাঠের। আমি দোতলায় চলে আসলাম। ওই দেখেন আম গাছ বিভিন্ন জাতের, যেটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি। বাড়ির বাউন্ডারিটা অনেক বড়, যতটুক বোঝা যাচ্ছে। এই যে টিনের সেট করা, কাঠের মন্দির টিন এবং প্লাস ওয়াল দিয়ে সাইডে ওয়াল করা তাদের দোতলা বাসা। আমি কাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা লক করা দেখাচ্ছে। আমি সরি, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন দেখাতে পারতেছি না। তো যেহেতু অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে, এখানে লাইট নাই, কারেন্ট নাই, যেই কারণে আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিজাইনগুলি, ওল্ড স্ট্রাকচার দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো নেক্সট টাইম ইনশাল্লাহ দেখি চেষ্টা করব এইটাকে আবার আরেকটা রেকর্ডিং করে আপনাদেরকে দেখাইতে পারি কিনা সামনে। আমি চেষ্টা করব তাদেরকে, তারা কি সুন্দর একটা কাঠের বারিন্দার মধ্যে ছোট একটা টেবিল, ক্লাসে চা নাস্তা খাওয়ার জন্য রাখা, দেখতেই তো পারতেছেন। শুধু অন্ধকারের জন্য আমি দেখাইতে পারতেছি না। আর বাইরের অংশটা আবার দেখেন, এই যে আম গাছে দেখেন কতগুলি আম ধরে আছে। এখানে বিভিন্ন জাতের আম আছে, রূপালী আম, তারপরে আর কি কি যেন আমি নামটা মনে রাখতে পারিনি। হিমসাগর আছে, রূপালী, হিমসাগর, বিভিন্ন জাতের, যারা তারা চুষা আম। তো এই জাতীয় আম, এমনকি কাঁঠাল গাছও আছে। তো দেখি সামনে নিচে নামলে আমি কাঁঠাল গাছের কাঁঠালগুলি দেখাইতে পারবো। তো যাই হোক এই পর্যন্তই আজকে।